আমি আপনাদের একটা কমন বক্সের ভিডিও দিবার জন্য আসলাম। আপনারা কমন বক্সে জানিয়েছেন, তো আমি ভিডিও বহুদিন পরে দিবার জন্য আইছি, কারণ একটা মাসেরও জায়গা আছে। তো যা হোক, একজন আমাকে বলেছেন আমার শরীর ফুলে গেছে, সর্বশরীর ফুলা, নিজের শরীর নিজের কাছে বার লাগে, থাইল্যান্ড বেমারগুলা কয়। তো ওই শরীর ফুলা, ওই ফুলা বেমার ভালো হওয়ার জন্য আপনার কোরবাজি মতে কী গাছগাছরা আছে ওই গাছগাছরাটা আমাকে দেবেন। তো এই গাছগাছরার কাছে আমি আসলাম, ওই গাছগাছরা আপনার জন্য দিব। তার আগে আমার একটা কথা, যে আমার ভিডিওর মাঝে সাবস্ক্রাইব করছেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ। যে সাবস্ক্রাইব করেন তাকে অনুরোধ করবো আমার ভিডিওর মাঝে সাবস্ক্রাইব করবেন। কেননা যখন আমি এই মূল্যবান ভিডিওগুলো আপনাদেরকে দেবো, সবার আগে যত আপনার মোবাইলে যায় এই আশা রাখিয়ে আমি আপনাদেরকে ভিডিওগুলো দিচ্ছি। যে আমার ফেসবুকে যে দেখতেছেন ও আমার পেজটা ফলো রাখবেন, হয়তো লাইক করবেন, শেয়ার করবেন। এইটুকু কথা কইয়াই আমি আপনাদেরকে এই মূল্যবান গাছটা আপনাদের সামনে তুলে ধরছি। যা হোক, এই যে গাছ একে বলি আমরা পেপুল গাছ। এই দেখেন গাছগুলো একটা একটা করে খুঁজতেছে, পানের মতো দেখতে। এই যে দেখেন একে বলি আমরা পেপুল গাছ। এখন আপনাদের বাসায় কি বলে ডাকে কি সমাচার এটা আপনারা জানেন। এই যে গাছ আমি উঠে আনতেছি, আপনারা দেখেন আর কি আমার সাথে থাকে। এই দেখেন লতা জাতীয় গাছ, পানের মতো পাতা। তো এই গাছের দ্বারাই, এই পাতার দ্বারাই আপনার এই বেমারটা ভালো হবে। আপনার এই বেমারটা ভালো হবে কীভাবে ভালো করবেন, এখন আমার সাথে থাকেন, নিয়মটা বিচুংভাবে আপনারা বুঝেন, বুঝে তারপরে মানে কাজ করেন। এই দেখেন, এই যে পাতা, এই পাতা এইভাবে উঠাবেন, আমি যেভাবে উঠাইতেছি এইভাবে পাতাগুলো উঠাবেন। এই পাতাগুলো এইভাবেই উঠাবেন, উঠাইয়া কী করবেন, এই পাতাগুলাই পাঠায় পিসবেন, পিসা বটিকা বানাবেন। বটিকা বানাইয়া ওইটা আপনি সকাল বিকাল আপনি খাইতে থাকেন, সকাল বিকাল আপনি খাইতে থাকেন। যদি কঞ্জ না ওইরকম না, আমি এইটা মানে ভাতের সাথে খামো, ভাতের সাথেও খাইতে পারবেন। কিছু মুসুরির কালাই কিনবেন, কিছু মুসুরির কালাই কিনা তারপরে কি করবেন, এই কালাইয়ের সাথে এই পাতা ভালোভাবে বাটবেন। বাইটা নিয়ে কি করেন, এই পাতা ভালোভাবে বাইটা এইটা মানে বড়া তৈরি করেন, সকাল বিকাল ভাতের সাথে খান। কিন্তু একটা কথা, আমার এই ঔষধি গাছ যখন আপনি খাবেন ওই টাইমে আপনি কাঁচা লবণ খাইতে পারবেন না, কাঁচা লবণ খাইতে পারবেন না, লবণটা খুব কম খাবেন। যা হোক এইভাবে, হ্যাঁ, আর মাংস জাতীয় বস্তুটা কম খাবেন। এইভাবে মোটামুটি কিছুটা দিন আপনি বাইশা খিচা চলেন। বাইশা খিচা চলার পরে, বাইশা খিচা খাওয়ার পরে, যেমন 1 থেকে 1.5 মাস খাইলেন, খাওয়ার পরে দেখবেন কি আপনার বেমার আস্তে আস্তে আল্লাহ পাক ভালো করছে। যা হোক, আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম। হিন্দু বাবাজি নমস্কার। অন্য অন্য জাতি আছেন, আন্তরিক ধন্যবাদ।